সুকুমবিত সই 11। হাউ মাচ ইউর রুম রেন্ট? কিন্তু না, We can do 3,800 bucks. Today, tomorrow, next tomorrow. প্রায় 5 লক্ষ পার ডে। Normally, it's about 2,000, but now the new year is like. আপনি যদি বিপদে পড়েন, টাকা পয়সার কোনো সমস্যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি ব্যাংককের সুকুমবিত থেকে, সুকুমবিত সই 11 থেকে। আমরা বাংলাদেশের থেকে সাধারণত যারা আসি তারা এই সুকুমবিতেই থাকি এবং সই 11এই থাকি, এইটার আশেপাশে থাকি। আমি 2016 সালে যখন আসছিলাম তখন ওই যে সামনে অ্যাম্বাসেডর হোটেল, আমি ওখানেই ছিলাম। এরপরে যারা আসে দেখি প্রায় সবাই অ্যাম্বাসেডর হোটেলে থাকে। তো এইখানের কয়েকটা হোটেলের রিভিউ করব, কয়েকটা হোটেলে যাব, তাদের কার্ড কালেক্ট করব এবং রুম রেন্ট কত এটা জানাবো। তাতে আপনি সুবিধা হবে যে পরবর্তীতে আপনি আসলে আপনার জন্য কোন হোটেল সুইটেবল হবে, আপনি সেইভাবে বুক করে আসবেন। আমার হিসাবে হোটেল আপনার কয়েক মাস আগে যদি বুক করেন তাহলে অনেক চিপে পেয়ে যাবেন। আর যদি আপনি রিসেন্টলি বুক করতে চান তাহলে অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি টাকা দিয়ে আপনাকে হোটেল নিতে হবে। এই যে এইখানে দেখুন বাংলাদেশি খাবার অ্যাভেলেবেল, ডাল ভাত বাংলায় লিখে রাখছে। সব কারণেই এখানে বাঙালিরা বেশি আসে, অনেকে বাংলা খাবার পছন্দ করে। ওই যে সামনে সোজা মুন রেস্টুরেন্ট আছে, এখানে বাঙালি মালিক। তারপরে হাতের বাঁদিকে বামনরাজ যে হসপিটাল, তার পাশে 2টা রেস্টুরেন্ট আছে, স্টার আর একটা মনিকাস কিচেন। ওইখানে যে স্টাফগুলো আছে ওরা মায়ানমারের, বাট ওরা বাংলা বলতে পারে। আর মেনু কার্ডগুলো বাংলায় লেখা। দেখুন হোটেল অ্যাম্বাসেডর, বিশাল বড় হোটেল। তো এর ভাড়া কত কি একটু ঢুকি আমরা। আমি সর্বপ্রথম থাইল্যান্ডে আসি 2016-তে। তো তখন আমি এসে এই হোটেলে ছিলাম, অনেক বড় হোটেল, কত ফাঁকা জায়গা, বিশাল বড় হোটেল। Yes, but which one? Which one? Your business card? Sure. How much your room rent? Start from 3,500 bucks. 3,500 baht stop. Okay, thank you so much. ভিউয়ার্স, এটা অনেক ভালো হোটেল, অনেক ভালো হোটেল। দেখছেন তো হোটেলের চারিদিকে, এই যে হোটেলের কার্ড, 3,500 বাত পার ডে। তো দ্যাট মিন্স 14,000 টাকার মতো পড়ে, কিন্তু না। এবার আপনার সঙ্গে শেয়ার করি, আপনি যদি এই হোটেলটা 3-4 মাস আগে বুক করে আসেন অ্যাগোদা, booking.com বা শেয়ার ট্রিপ ভিজিট করে, তাহলে আপনি 10,000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। তাহলে দেখেন, আর এই যে এখন ওরা বললো যে 3,500 বাত। তো 3,500 বাত কী কারণে? রিসেন্টলি মানে এই মুহূর্তে নাই। দেখেন কত বড় হোটেল, কিন্তু রুম নাই। আর এখন তো পিক সিজন, ইউরোপিয়ান সব ওইদিকে শীতের দেশের লোকজন সব এখানে এসে ভিড় করে। তো আপনাকে বুক করতে হবে ডিসেম্বরে আসলে 3 মাস আগে। 7-8 হাজার টাকার মধ্যেই এখানে পেয়ে যাবেন। চলুন এবার অন্য আরেকটা হোটেলে যাই। এই এলাকায় একটা জমজমাট অবস্থা, ফিশ ফ্রাই। আমরা এবার হোটেল, এই দেখুন উপরে হোটেল এয়ারা যাবো। এই যে এইখানে ড্রিঙ্কস করে, বার মিউজিক হয়, এইসব কারণেই এই রোডটা বেশ জমজমাট। এই কারণেই হয়তো সবাই এসে এখানে থাকে। এগুলো সব লাক্সারিয়াস হোটেল। হ্যালো, গুড ইভিনিং। ইউ হ্যাভ রুম নাও? One room? One room? Yeah, we do have. How much? Just one minute. How many days, sir? 3 days? 3 days. We can do 3,800 bucks. 3,800 baht. Please give me your business card. Breakfast including. Yeah, okay. Okay. এটা আরও বেশি, এটা লাক্সারিয়াস হোটেল, 3,800 বাত। আপনি যদি এরকম এইসব হোটেলে থাকতে চান 3-4 মাস আগে বুক করবেন, অনেক চিপে পেয়ে যাবেন। এদের টুইন্সও দেখেন ওই পাশে আরেকটা। এবার আরেকটা হোটেলে যাই, চলুন 3-4টা হোটেলের রিভিউ করি। চলুন একটু কম দামি হোটেলেও যাব। 11 হোটেল, দেখি 11 হোটেলের ভাড়া কত। দিস ইজ এন্ট্রান্স মেবি। হ্যালো, গুড ইভিনিং। রুম অ্যাভেলেবেল? No, fully booked. Today, tomorrow, next tomorrow.
business card, please. Business card over there. How much room rent? Right now, 3,500 per night. সবই 10,000-এর ভিতরে আপনি পেয়ে যাবেন যদি আপনি 3-4 মাস আগে বুক করে আসেন। এদের টোটালি খালি নাই। দেখেন কিভাবে ট্যুরিস্ট এন্ট্রি করে, প্রায় 5 লক্ষ পার ডে ট্যুরিস্ট এন্ট্রি করে থাইল্যান্ডে। চলুন এবার আরেকটা হোটেলে যাই। এবার একটা গলির মধ্যে ঢুকছি। আপনি যদি এসে চিপ রেটে থাকতে চান, একটু কম দামে সস্তা হোটেল, তাহলে এই যে রুম ফর রেন্ট আছে এগুলো কিন্তু আপনি 1000 বাতে পেয়ে যাবেন, মাত্র 1000, 1200, 800 বাতে এইসব জায়গায় আপনি থাকতে পারবেন। হোটেল ফ্যাসিলিটি থাকবে না, এইসব জায়গায় আপনি এসে থাকতে পারবেন। Booking.com, আগোদা বা শেয়ার ট্রিপে সার্চ করলেও কম দামি হোটেল আপনি পেয়ে যাবেন। যারা একটু চিপে বাজেট ট্রাভেলার তারা এসে এইভাবে থাকতে পারে খুব অল্প রেটে। ব্যাংককে মাত্র 600, 700, 800 বাতে থাকা সম্ভব। গুড ইভিনিং, এ রুম অ্যাভেলেবেল? Huh? রুম অ্যাভেলেবেল? রুম Today? টুডে, টুমরো? Oh, you just. টুমরো অ্যান্ড নেক্সট ডে, ডে আফটার টুমরো, How many days? 2 days. টুমরো, ডে আফটার টুমরো। Sorry. Please give me your business card. Oh yeah. How much your room rent? Normally it's about 1-2,000, but now the new year is like 3-4,000. Oh, normally 2,000, but now Yeah. full load. Okay. After new year you can come. থ্যাংক ইউ সো মাচ। দেখেন কত সুন্দর করে বিষয়টা শেয়ার করলো। এটা 2,000 টাকা নর্মালি রুম রেট, বাট এখন 3,000 করে চলছে, কারণ ট্যুরিস্ট সমাগম অনেক বেশি। তো এইটা যদি 2,000 হয়, ওরা যেটা বলছে আপনি যদি Booking.com বা আগোদা থেকে বুক করে আসেন 2,000-এর নিচেই পেয়ে যাবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রাইস রেঞ্জ কেমন। আপনি যদি এই যে আমি কালকের কথা বলছি, নাই, পরশুদিন নাই, বা তারপরের দিন আপনি যদি 1 সপ্তাহ 15 দিনের ভিতরে বুক করেন, অনেক বেশি টাকা দিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে, মাস্ট আপনাকে 2 থেকে 3 মাস আগে বুক করতে হবে, তাহলে অর্ধেক দামে পেয়ে যাবেন। হলিডে ইন এক্সপ্রেস ওই যে সামনে আছে। চলুন হলিডে ইন এক্সপ্রেস একটু ঢুকে আসি, কেমন প্রাইস। Hello, good evening. Room available? Tomorrow, day after tomorrow, for 2 days. Tomorrow the price is very high, na 4,700 per night. But your normal price? If this week the price very high. Give Year period. business card, please. Your normal price 3,000. If normal price like low season is 2,500 to 3,000. থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনি যদি ডিসেম্বরে ট্যুর প্ল্যান করেন তাহলে অবশ্যই 3 মাস আগে আপনাকে হোটেল বুক করতে হবে, নাহলে এরকম বিপদে পড়ে যাবে। দেখেন এখন বলছে যে তার রুমই শর্ট, যে রুম আছে সেটা 4,600, বাট তার নর্মাল চলে 2,500 থেকে 3,000-এর মধ্যে। তো এই এত সুন্দর হোটেল কিন্তু আপনি বুক করতে পারবেন মাত্র 4-5 হাজার টাকার মধ্যে। এই যে সামনে মুন রেস্টুরেন্ট, এটা একটা বাঙালি মালিক, অনেক ভালো রেস্টুরেন্ট। এখান থেকে অনেক ট্যুর প্ল্যানও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ট্যুর প্যাকেজ করে দিবে, ডাক্তার দেখাতে চাইলে করে দিবে। আপনি যদি বিপদে পড়েন, টাকা পয়সার কোনো সমস্যা, এখানে এসে হেল্প নিতে পারবেন। ভিউয়ার্স, ব্যাংককের সুকুমবিত এরিয়ায় কিছু ভালো ভালো হোটেলের রিভিউ করলাম, নিয়ে গেলাম, প্রাইস সম্পর্কে জানালাম, পিক সিজনে কেমন থাকে, অফ পিকে কেমন থাকে, আপনাকে কত আগে হোটেল বুক করা উচিত, এসব বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয়ই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আমি আর আশা রাখছি পরবর্তী ভিডিও আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।